আসসালামু আলাইকুম। কুকিং বাই সানজিদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আজকে একটি রেসিপি শেয়ার করব, খুবই সিম্পল রেসিপি, ডিম আলুর চপ। ইফতারের টেবিলে ডিম আলুর চপ থাকলে আর কি লাগে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিলাম আলু সিদ্ধ, মরিচ কুচি, এর সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো আর গরম মশলা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো সব মিক্স করার পর আমি ভালোভাবে মেখে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমি দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজের পেস্তা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে প্রেস করে দেবেন। তো সরিষার তেলটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিয়ে নিলাম 4টি ডিম। তো আমি ডিমের 4টি ফলি করে নেব, আপনারা চাইলে 2টি ফলিও করে নিতে পারেন। ইফতারের সময় আলু চপ থাকলে আর কি লাগে। তো আমি পুরের মাঝে ডিমের ফলিটা দিয়ে ভালোভাবে ঢেকে নেব, যাতে ডিমের ফলিটা না দেখা যায়। চারপাশে আমি ঢেকে দেব আলুর পুর দিয়ে। একবার খেলে দোকানের মতো জিহ্বায় স্বাদ লেগে থাকবে। তো আমি একইভাবে সবগুলো ডিমের ফলিগুলো এভাবে ঢেকে দেব। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে নেব। এমন কোনো মানুষ নেই যে ইফতারের টেবিলে ডিম আলুর চপ পছন্দ না করে। কম বেশি ডিম আলুর চপ সবারই পছন্দ। ইফতারের টেবিলে ডিম আলুর চপ থাকলে আর কি লাগে। তো আমি একইভাবে সবগুলো ডিমের ফলিগুলো এভাবে আলুর চপ দিয়ে ঢেকে নেব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আলু চপের কড়াই বানানো শেষের দিকে। তো চপের বাইরের কোটিংয়ের জন্য আমি একটা ডিম ভেঙে চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পর আমি চপগুলো একটা একটা করে চুবিয়ে নিব। তো আমি একটা একটা করে এভাবে চুবিয়ে নেওয়ার পর এটা আমি সরাসরি ব্রেড ক্রাম্পের উপর চারপাশে ভালোভাবে মেখে নিলাম। তো ভালোভাবে ডিমের সাথে মিক্স করতে হবে যাতে কোনো পাশে খালি না থাকে, এবং ব্রেড ক্রাম্পে আমি সবগুলোই এইভাবে মেখে নেব। তো অবশ্যই ব্রেড ক্রাম্পটা দিতে হবে, না হলে ভেঙে ভেঙে যাবে। কোটিংয়ে ভিজিয়ে পর ব্রেড ক্রাম্পে অবশ্যই মাখতে হবে। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পর আমি ডিম আলু চপগুলো প্যানে দিয়ে দিলাম। অবশ্যই একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, একসাথে দুটো দুটো করে দিবেন। বেশি দিলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে আমার কালার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিম আলুর চপটি। দোকানে
ডিম আলু চপের মতো। পারফেক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।